সূর্য ডুবে যাচ্ছে গোলাপি আর সোনালি রঙের ছিটায়। সেই আলোয় শান্ত নদীটা যেন রং তুলি দিয়ে আঁকা হয়ে উঠছে। জলে ভাসা নৌকোগুলো আকাশের দিকে চোখ টিপে হাসছে। এমন সময় একটা আম গাছের পাশে নরম একটা বিপ বিপ শব্দ করে ছোট্ট একটা মহাকাশযান নেমে এলো। ভেতর থেকে বেরিয়ে এলো সবুজ রঙের ছোট্ট ভিনগ্রহবাসী, তার নাম জুজু। তার ঠিক পেছনেই চকচকে নীল বিন্দুতে সাজানো আরেক ভিনগ্রহবাসী হাজির, তার নাম পিপি। সঙ্গে দিল একটি আন্তরিক বুপ। ঠিক পাশেই একটা কলা পাতার ওপরে বসে আছে এক সুন্দরী মেয়ে, নাম লিনা। আকারে একেবারে আঙুলের ডগার সমান, কিন্তু উজ্জ্বলতায় যেন আকাশের কোনো তারা। সে উষ্ণ হাসি হেসে বলল, হ্যালো মহাকাশ বন্ধুরা। তিনজনের চোখাচোখি হতেই তারা খেলা শুরু করার সিদ্ধান্ত নিল। লিনা বাতাসে আলতো করে টোকা দিতেই জোনাকির আলোয় তৈরি হলো এক জাদুকরী পথ। তারা সেই পথে পা রাখতেই ভেসে উঠল ওপরে, আরও ওপরে, গ্রামটার আকাশের ওপরে। জুজু নিজের পকেট থেকে খুদে খুদে তারা ছড়িয়ে দিল। পিপি সেগুলো ধরে ফেলল, আর মুহূর্তেই সেগুলো বদলে গেল হাসিমুখ বেলুনে, যা তাদের আরও অনেক উঁচুতে তুলে নিল। তারপর তারা নরম একটা মেঘের ওপরে বসে কলা পাতার তৈরি পেয়ালা থেকে ঝিকিমিকি বৃষ্টির জল চুমুক দিল এবং একসঙ্গে খিলখিলিয়ে হাসল। রাত নামতেই তারা আলোর তৈরি আরামদায়ক ছোট্ট তাঁবুতে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। তাদের বন্ধুত্বের দীপ্তি আকাশের যে কোনো তারার চেয়েও উজ্জ্বল হয়ে জ্বলে রইল। এই জাদুকরী অভিযাত্রা যদি তোমার ভালো লেগে থাকে, তবে আরও দারুণ গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।